বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি ধৈর্য সহকারে দেখবেন। আমাদের মেন টপিকটা ছিল হচ্ছে একটা টাওয়ার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার কাজ। আমরা ইতিমধ্যেই প্রোডাকশন লাইনের ইঞ্জিনিয়ারদের কি কর্তব্য এবং কোয়ালিটি ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ারদের ও জুনিয়র ইঞ্জিনিয়ারদের কী পরিমাণ, নতুন ইঞ্জিনিয়ারদের কী কাজ, সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি যে সেকশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্যালভানাইজিং সেকশন। আর যারা ইতিপূর্বের দুইটা ভিডিও দেখেনি তারা ইচ্ছা করলে আমার পিছনের যে ভিডিও দুইটা দেখে আসতে পারেন, আমার ইয়াতেই আছে। তো শুরু করা যাক তাহলে। তো আমাদের বিষয় হচ্ছে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার একটা টাওয়ার ইন্ডাস্ট্রিতে গ্যালভানাইজিং ডিপার্টমেন্টে কী কাজ করে। গ্যালভানাইজিং ডিপার্টমেন্টটা হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্যে লোহার উপরে একটি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। তো এই প্রলেপনের যে কাজটা, সেটা হচ্ছে অনেক কেমিক্যালসের ব্যাপার আছে, কেমিক্যালসের বিভিন্ন ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট শেষে এর উপরে হট ডিপ গ্যালভানাইজিং প্লেটিং করা হয় আর কি। তো এখানে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার কি কাজ করবে? হ্যাঁ, একটা জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এখানে শুধু মেনটেন, যে কাজের যে গতি, সেই কাজের গতি এবং কাজের প্রক্রিয়া, এই জিনিসগুলোকে মেনটেন করা। যেমন যে মালগুলো গ্যালভানাইজিং হবে, জিঙ্ক হবে, সেইগুলোকে প্রথমে হচ্ছে নির্দিষ্ট জিগে বাঁধা। এখন এই জিগে বাঁধার কাজগুলো ওয়ার্কাররা করে। এইখানে কত সাইজের অ্যাঙ্গেলগুলো, কত সাইজের প্লেটগুলো কোন জিগে বাঁধবে, কেমন করে বাঁধবে, এই জিনিসগুলো কন্ট্রোল করবে একজন ইঞ্জিনিয়ার। তাকে শেখাই দেওয়া হবে। সেকশনে যারা দায়িত্বশীল অফিসার আছেন, তারা নতুন একজন ইঞ্জিনিয়ারকে তাদের কাজের ধরন, কাজের প্রক্রিয়া সম্পর্কে অবহিত করবেন, যাতে সে প্রত্যেকটা ধাপের কাজগুলো করতে পারে। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার যখন একটু মোটামুটি কাজ শিখে যায়, কাজ সেকশন চালানোর মতন পর্যায়ে চলে যায়, তখন সে নিজেই একটা সেকশন চালায়। সেক্ষেত্রে 1 মাস 1.5 মাসের মধ্যে সে পুরো ডিপার্টমেন্ট চালানোর মতন ক্যাপেবল হয়ে যায়, যেহেতু একটা কন্টিনিউয়াস প্রসেস, প্রতিদিন একই জিনিস কাজ করে। তো জিঙ্কের যে সিস্টেম, এখানে জিঙ্ক করার আগে কিছু প্রক্রিয়া আছে, যেমন হচ্ছে কস্টিক সোডা দিয়ে হচ্ছে ক্লিন করে, তারপরে সালফিউরিক অ্যাসিড দিয়ে একবার ওয়াশ হয়, তারপরে সাদা পানি, এভাবে আবার হচ্ছে হিট হয়ে অ্যাঙ্গেলটাকে একটু হচ্ছে ড্রাই করা হয়। ড্রাই করার পরে হট ডিপ গলিত জিঙ্কের মধ্যে প্রবেশ করানো হয়, শুকনা অ্যাঙ্গেল, পরিষ্কার এবং শুকনা অ্যাঙ্গেল প্রবেশ করানো হয়। করার পরে প্যাসিভেশন দিয়ে, জিঙ্ক করার পরে প্যাসিভেশন একটা প্রক্রিয়া, এখানে প্রক্রিয়া একটা ট্যাঙ্কের ভিতরে চুবায়ে এই জিনিসটাকে এক্সিট করা হয়। এবং এই প্রত্যেকটা প্রক্রিয়া একটা নির্দিষ্ট হচ্ছে সময়, নির্দিষ্ট কেমিক্যাল, নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। এইগুলি শেখার জন্য যে যা কিছু জানা দরকার, সেগুলো এই সেকশনের দায়িত্বশীল অফিসাররা এগুলো শিখাই দেয়। যেমন জিগ বাঁধা, বিভিন্ন ট্যাঙ্কে প্রবেশ করানো, তারপরে হচ্ছে এক্সিট পয়েন্টে হচ্ছে এই অ্যাঙ্গেলগুলোকে, এই যে আউটপুট যে জিঙ্ক করা অ্যাঙ্গেলগুলোকে, এগুলোকে আবার নতুন করে প্যাকিং করা হয়। যে 10টা একটা মেম্বার, মনে করি একটা আইটেমের 10 পিস মেম্বার লাগবে, আসলে আমার 10 পিস মেম্বার সেট সেট মিলছে কিনা, একটা লট পুঁতছে কিনা, সেটা অনুযায়ী আবার বান্ডিল করা হয়। বান্ডিল করে পরবর্তী সেকশনে পাঠিয়ে দেওয়া হয়। তো এইভাবে একটা সেকশনের কাজ হয়। একজন জুনিয়র ইঞ্জিনিয়ার এগুলো কাজগুলো করে। আর এই জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ করতে গেলে অভিজ্ঞতা সম্পন্ন অর্জন মানুষের হয়ে যায়, তখন দেখা যাচ্ছে যে সে এখানেও কাজ করে সিনিয়রিটি লাভ করে। আবার বিভিন্ন কোম্পানিতে তাদের কাজের যোগ্যতা অনুযায়ী তারা চলে যায়। তো মূলত কাজ হচ্ছে এখানকার কাজের প্রক্রিয়া, কাজের হচ্ছে শিডিউল, কাজের ধরন, এগুলো মেনটেন করা। একজন জুনিয়র ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে এখানে যে টোটাল যে হচ্ছে গ্যালভানাইজিং প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে মেনটেন করা। ঠিক আছে?
তো আমি আর কি ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে একজন জুনিয়র ইঞ্জিনিয়ার একটা গ্যালভানাইজিং প্ল্যান্টে কোন ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, এখানে অনেক সময় শুধু এইখানকার প্রোডাক্ট না, টাওয়ারের প্রোডাক্ট না, অনেক সময় বাইরের পার্টি, মানে দেখা যাচ্ছে তারা স্টিল ব্রিজ তৈরি করে, ফ্লাইওভার তৈরি করে, তারা জিঙ্ক করায় নাই। জিঙ্ক করায় নিলে সুবিধা হচ্ছে যে সহজে 100 বছরের মধ্যে এটা মরিচা ধরে না। কিংবা এখন অনেক স্টিল বিল্ডিং ফ্যাক্টরি আছে, কোম্পানি আছেন যারা তাদের মাল ডেলিভারি দেওয়ার আগে একবার জিঙ্ক করে দেয়। জিঙ্ক করে দিলে তাদের মালের দীর্ঘজীবী মানে লংজিভিটি বৃদ্ধি পায়। তো আমি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম, কোনো কাজই হচ্ছে কঠিন না, কোনো কাজই যদি শিখার মানসিকতা থাকে তো কোনো কাজই কঠিন না, শিখলেই পারা যাবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।